আজকের টপিক সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্টের ব্যাপারে কিছু বলি। তোমার কাছে 100 টাকা আছে, সেই টাকাটা যদি তোমার ব্যাংকে জমা করো 10% বা সামথিং যত পার্সেন্ট সুদ দেয় ব্যাংক, সেই সুদের ওপর, তাহলে 1 বছরের জন্য 1 বছর পর তুমি সামথিং 100 টাকাটা পাবে, সামথিং কিছু এক্সট্রা কিছু টাকা পাবে। সেই প্রবলেমগুলো সলভ করার জন্য এই টপিকটা, সেটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। তো সিম্পল ইন্টারেস্টের মেন ঝামেলা যেটা হচ্ছে ইন্টারেস্ট। এই ইন্টারেস্ট শব্দটা জন্যই, এই ইন্টারেস্টের জন্যই এত কিছু প্রবলেম, নাহলে ইন্টারেস্টের একটা টপিক বাদ হয়ে যেত অঙ্ক থেকে। তো ইন্টারেস্টের ব্যাপারে বললাম যে ইন্টারেস্ট কী জিনিস। যদি কোনো ব্যাংকে কিছু টাকা জমা করো, 1 বছর পর সেই টাকাটা প্লাস কিছু একটা সামথিং কিছু একটা টাকা ফেরত পাবে। সেই টাকাটা কী জন্য ফেরত পাচ্ছ সেটাকে হচ্ছে ইন্টারেস্ট। সেই ইন্টারেস্টের জন্য এক্সট্রা কিছু টাকাটা ফেরত পাচ্ছ। ওকে, তো যখন প্রবলেম করবো তখন আরও ক্লিয়ার হয়ে যায় ব্যাপারটা। তো আশা করি যাদের ব্যাংক আছে তাদের বুঝতে আরও সুবিধা হচ্ছে, কারণ ব্যাংকে কিছুদিন পর টাকা আরও বেশি পাওয়া যায় জমা রাখলে। যেমন আমি একটা সিম্পল উদাহরণ দিয়ে বলছি। যেমন হচ্ছে ব্যাংকে ডিপোজিট করলাম, আমি 100 টাকা ডিপোজিট করলাম, সেটা আমি 100 টাকা লিখছি। আর সুদের হার 10%। কোন ব্যাংকে দেয় কেই জানে, 10% তবুও লিখে দিলাম। 10% সুদের হার লিখছি অঙ্কগুলো যাতে করার সুবিধার জন্য, নাহলে এখানে 3% আর 5% লিখতে পারতাম, কিন্তু অঙ্কগুলো করতে সুবিধা হবে, সেই জন্য 10% লিখছি। আর যদি কেউ খোঁজ পাও 10% সুদে হার দেয়, তাহলে আমাকে জানাবে, আমি অ্যাকাউন্ট খুলবো সেই ব্যাংকে। তো এই সিম্পল ইন্টারেস্টকে এটা আমি কলাম করছি, 4টে কলাম করছি, যাতে আরও বোঝানোর সুবিধা হয় সিম্পল ইন্টারেস্ট কীভাবে কাজ করে। কলামে ফার্স্টেই যেটা লিখছি হচ্ছে ইয়ার ইন্টারেস্ট, টোটাল ইন্টারেস্ট অ্যান্ড অ্যামাউন্ট। তো অ্যামাউন্টটাই হচ্ছে, যেমন আমি 100 টাকা জমা করলাম 10% সুদের হারে, 110 টাকা 1 বছর পর পেলাম। এই 110 টাকা যেটা, সেটাকে বলে অ্যামাউন্ট। ওকে, অত কনফিউজ হওয়ার দরকার নেই। যদি কোনো ওয়ার্ড নিয়ে কোনো প্রবলেম হয় বা কোনো জায়গায় কোনো প্রবলেম হয়, কমেন্টে আমায় বলবে, আমি ওই প্রবলেমটা নিয়ে একটা ভিডিও বানাবো। তো ছোটো করছি, তারপরে একটু তলায় একটা প্রবলেম করবো, সেই জন্য। যেমন হচ্ছে ফার্স্ট ইয়ার মানে হচ্ছে, ফার্স্ট ইয়ার নয়, ইয়ার ওয়ান ইন্টারেস্ট 10% ইন্টারেস্ট হলে ইন্টারেস্ট হয় 10। ইন্টারেস্ট 10% লিখলে ভালো, তো এখানে 10 লিখলাম, অসুবিধা নেই, কারণ ইন্টারেস্ট লিখেছি। তো টোটাল ইন্টারেস্ট যেটা হবে মানে হচ্ছে 100 টাকার ওপর 10% যদি ইন্টারেস্ট হয়, তাহলে টোটাল ইন্টারেস্ট যেটা পাবো আমি 10 টাকায় পাবো 1 বছর পর। আর অ্যামাউন্ট যেটা হয়ে যাবে সেটা হবে 100 টাকা আমি জমা করেছিলাম, ইন্টারেস্ট পেয়েছি 10 টাকা, তাহলে 100 প্লাস 10, টোটাল অ্যামাউন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে 110। ওকে, সেকেন্ড ইয়ার যেটা হবে, ইয়ার 2 বছর পর ইন্টারেস্ট 10%ই হবে, 20% হবে না, 10%, কারণ 10% ইন্টারেস্টের ওপরই তো আমি জমা করেছি ব্যাংকে। আর টোটাল ইন্টারেস্ট যেটা হবে সেটা হবে 10 প্লাস 10, কারণ ফার্স্ট ইয়ারে 10 টাকা ইন্টারেস্ট পেয়েছি, সেকেন্ড ইয়ারে 10 টাকা পেয়েছি, তার মানে 10 প্লাস 10 ইকুয়াল টু 20, তাহলে টোটাল ইন্টারেস্ট হবে 20। আর অ্যামাউন্ট যেটা হবে সেটা হবে 100 প্লাস 20 ইকুয়াল টু 120।
আর ইয়ার 3 10% ইন্টারেস্ট রেখেছি, টোটাল ইন্টারেস্ট 30, আর অ্যামাউন্ট 130। ওকে, তো এইভাবে ক্যালকুলেট করতে হবে সিম্পল ইন্টারেস্ট। আর সিম্পল ইন্টারেস্টের উপরে একটা ফর্মুলা আছে, যেমন এবার কীভাবে ইন্টারেস্টটা বেরোচ্ছে সেটা আমি লিখছি। যেমন হচ্ছে সেকেন্ড ইয়ারে যে ইন্টারেস্টটা যেভাবে বেরোচ্ছে, আমি 100 টাকা জমা করেছি, তাই 100 ইন্টু 10%, আমি পার্সেন্টের অঙ্ক করিয়েছি আগের ভিডিও, দেখে নেবে পার্সেন্টকে কীভাবে লেখা হয়। 10% মানে হচ্ছে 10/100, যেহেতু 2 বছরের জন্য তাহলে ইন্টু 2, আর এটা ইয়ারেই সবসময় ক্যালকুলেট হয়। যদি মাস থাকে যেমন হচ্ছে 6 মান্থ, তাহলে এটাকে এরকমভাবে লিখবে যে 12 মান্থ ইকুয়াল টু 1 ইয়ার, আর 6 মান্থ ইকুয়াল টু 12/6 ইকুয়াল টু হাফ ইয়ার। তা ওই জায়গাটায় 2-এর জায়গায় হাফ গুণ হতো, তো এখানে 20 এসে গেছে, ক্লিয়ার। আর থার্ড ইয়ারের জন্য যেভাবে এসেছে টোটাল ইন্টারেস্ট 30, সেটাও দেখিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। 100 ইন্টু 30% যেহেতু, 10% যেহেতু, তাই 10/100 ইন্টু 3। ওকে, ক্লিয়ার। তো এবার প্রবলেম করাতে হবে, প্রবলেম করালে তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। তো নেক্সট প্রবলেমে যাচ্ছি। এখানের মধ্যে তলায় আর লেখা যাবে না, নতুন পেজ, এগুলো সব ক্লিয়ার করতে হবে না, না হলে ওকে আমি ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে। যদি অসুবিধা হবে না, থাক, ক্লিয়ার করে দিচ্ছি, এখানে লেখা যাবে না। ফর্মুলাটা আমি লিখছি। সিম্পল ইন্টারেস্টের একটাই ফর্মুলা আছে, যেই ফর্মুলাটা দিয়ে সিম্পল ইন্টারেস্টের সমস্ত অঙ্ক হয়ে যাবে, সমস্ত অঙ্ক। এই একটা ফর্মুলাকেই মনে রাখতে হবে, সিম্পল ইন্টারেস্ট, একে শর্টকাটে এসআই বলা হয়। সিম্পল ইন্টারেস্ট কেন? কারণ সরল সুদ সিম্পল ইন্টারেস্ট, আর একটা ইন্টারেস্ট আছে সেটা হচ্ছে কম্পাউন্ড বা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, সেটা পরে ভিডিওটা করাবো। তো সিম্পল ইন্টারেস্টের যে ফর্মুলাটা সেটা হচ্ছে এসআই ইকুয়াল টু পিটিআর বা পিআরটি ইন্টু 100। পিআরটি বাই 100, এই ফর্মুলাটা দিয়ে সমস্ত অঙ্কই হবে, সমস্ত অঙ্ক। যেখানে আমি এটাও বলে দিচ্ছি, যেখানে আমি এটাও বলে দিই, তাহলে কোনখানে পি কি, আর কি, আর টি কি, ফার্স্টে বলে দিচ্ছি। যেখানে পি হচ্ছে ডিপোজিট বা যেই অ্যামাউন্টটা আমি জমা করছি, বা যদি জমা করছি আর যদি কারো কাছে ধার নেই, সেটা তো একই। সিম্পল ইন্টারেস্ট হিসেবে যদি আমি কারো কাছে 100 টাকা ধার নিই 10% সুদের হারে, সেখানেও একই ফর্মুলাটা ইউজ করা যাবে। আর হচ্ছে যেই পার্সেন্টের, যেই সুদ বা যেই পার্সেন্ট হারে সুদ নিচ্ছি বা দেব, যদি কারো কাছে টাকা নিই তাহলে সুদ দিতে হবে, আর যদি আমার কাছে কেউ টাকা নেয় বা আমি যদি ব্যাংকে জমা করি তাহলে সুদ আমায় দেবে, মানে ব্যাংক আমায় সুদ দেবে। তো রেট অফ ইন্টারেস্ট। আর টি হচ্ছে টাইম পিরিয়ড। টাইম পিরিয়ডটা এখানে ইয়ারই ক্যালকুলেট হয়, সেই জন্য সবই আমি লিখে দিচ্ছি। টাইম আর ইয়ার, পাবলিক ইয়ার দিয়ে দিচ্ছি। পাবলিক ইয়ার। পিটিআর বাই 100। একটা প্রবলেম যেটা লিখেছি, ডিপোজিট 1000 rupees in a bank at rate 3%। আমি যে ব্যাংকে জমা করি টাকা, সেখানে 3% জমা ইন্টারেস্ট দেয়, সেই জন্য 3 লিখলাম। দেন 2 years later, how
দ্য ভ্যালু অফ টোটাল অ্যামাউন্ট, 2 বছর পর আমাকে কত টাকা দেবে বা কত টাকা আমার ব্যাংকে ব্যালেন্স থাকবে সেটা বার করতে হবে। তো আমার ব্যাংকে 2 বছর থাকবে না, টাকাটা 4-5 মাস পর তুলে নেবো টাকাটা, তবু অঙ্কটা যাতে করতে পারি সেজন্য 2 বছর লিখেছি। আর আবার বললাম যদি 4-5 মাস ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট বার করতে হবে। তো সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা ফার্স্টে যেটা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এত কিছু লিখতে হবে না, ডিরেক্ট মনে মনেই করা যাবে মুখে মুখে। 1000 into 3 into 2 by 100। তো আর যদি কারো ক্যালকুলেশনের প্রবলেম যাদের হয় তারা খাতায় লিখে লিখে করবে। 1000 রেট অফ 10% কেন 3%, 3%-এর চিহ্ন এখানে হবে না কারণ তলায় 100 লিখছি। সরি, পরে 100 লিখছি। 100-এর 10 দুটো 0 আর 1000-এ দুটো 0 ভাগ করলাম, লাস্টে রয়ে গেল 600 কি করে হলো, কোথায় ভুল করলাম, ওরে 3 দুগুণে 6, 60 হবে তো, 600 না তো 60। তো 2 বছর পর আমাকে এক্সট্রা যেটা দেবে 60 টাকা এক্সট্রা দেবে, তাহলে 2 বছর পর আমার ব্যাংকে টোটাল যেই ব্যালেন্সটা থাকবে, টোটাল অ্যামাউন্ট হচ্ছে আমার ব্যাংকে যেই ব্যালেন্সটা থাকবে 2 বছর পর, যদি আমি 1 টাকাও না তুলি, টোটাল অ্যামাউন্ট ইকুয়াল 1000 প্লাস সিম্পল ইন্টারেস্ট প্লাস যে অ্যামাউন্টটা আমি জমা করেছি ডিপোজিট। তো সিম্পল ইন্টারেস্ট আগে 60 লেখা কথা ছিল, আগে 1000 1000 প্লাস 60 ইকাল তো 1060। ওকে, নেক্সট ভিডিওতে যেটা আমি করবো সেটা হচ্ছে 6 মাসের জন্য বা 8 মাসের জন্য যদি ক্যালকুলেট করতে বলে যে কত টাকা সুদ হবে, কত টাকা ইন্টারেস্ট হবে, তো এইখান থেকে সব কিছু বার করা যাবে। যেমন হচ্ছে 8 থেকে যদি বলে যে রেট অফ ইন্টারেস্ট কত বার করতে বলে, তখন 8 থেকে বার করা যাবে, টাইম পিরিয়ড T থেকে বার করা যাবে। ওকে, নেক্সট ভিডিও দেখা হবে।